خيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله من أبى؟ قال ومن أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. আজকে না পৃথিবীটা লাগিয়া তো সুন্দর, শিকন রূপকারে সাজানো এই চরাচর, শিকন রূপকারে সাজানো এই চরাচর। আজকে না পৃথিবীটা লাগিয়া তো সুন্দর, শিকন রূপকারে সাজানো এই চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা জলবার, সেই রূপ দেখে হয় আকিদায় সুশীতল, আকিদায় সুশীতল, আকিদায় সুশীতল। কেটে গেছে কত শীত নিশীতের দ্বিপ্রহরে, শিকন রূপকারে সাজানো এ চরাচর। আজকে না পৃথিবীটা লাগিয়া তো সুন্দর, শিকন রূপকারে সাজানো এ চরাচর। বনে বনে ফোটে ফুল করে পাখি কলরব, সবখানি কেন এত আয়োজন দুসব, আয়োজন দুসব, আয়োজন দুসব। গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্ত, শিকন রূপকারে সাজানো এই চরাচর, শিকন রূপকারে সাজানো এই চরাচর। আজকে না পৃথিবীটা লাগিয়া তো সুন্দর, শিকন রূপকারে সাজানো এই চরাচর। উপস্থিত মঞ্চে উপবিষ্ট যোগ্যতম আজকের সবার সভাপতি সাহেব, সহসভাপতি সাহেব, ওলামায়ে হযরত, হুফাজানে ইকরাম, আজিজ তলাবা, আজকে জলসার প্রধান অতিথি, বিশিষ্ট অতিথিবৃন্দ, দূরদূরান্ত থেকে আগত মেহমানানে ইকরাম, অত্র এলাকার আল্লাহ পাকের সাকিরিন শাকিরিন মুহিব্বিয়ানে ইদাম, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের।
যিনি আজ আপনাকে আমাকে সকলকে অত্যন্ত ভালোবেসে এ কোরআনী মেহফিলে আসার বসার পাশাপাশি কিছু আলেমকে বলার মতো এবং আপনাদেরকে শুনবার মতো যেই মহান স্রষ্টা তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান স্রষ্টার আমরা সকলে শুকরিয়া আদায় করি। জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ সালাম নাজিল ও শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে কোরআন থেকে সূরা নাম্বার 103 পূর্ণাঙ্গ আমি তেলাওয়াত করেছি, 3টি আয়াত। বুখারী থেকে একটি হাদিস আপনার সামনে কমপ্লিট রেখেছি। কোরআন এবং সেই হাদিসকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে আমি এখান থেকে আমার বক্তব্য শেষ করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজ বিশাল বড় একটা প্রতিষ্ঠান যেখানে কোরআন এবং সেই সুন্নাহর শিক্ষা দেওয়া হয়, কিন্তু আপনাকে বলি যে আমরা যে জায়গায় বসে আমি এখন বক্তব্য দিচ্ছি, অ্যাকচুয়ালি এটার আমি একেবারেই যোগ্য নয়। কারণ আমার পূর্বে যিনারা বক্তব্য দিয়ে গেলেন এনারা হায়ার এডুকেটেড, আলহামদুলিল্লাহ, বড় বড় এনারা আলেম। আমি কোনো বড় মৌলবি নয়, কোনো বড় বক্তাও নয়, আপনাদের থেকে আমি নিকৃষ্ট একজন ক্ষুদ্রতম মানুষ। তাই আপনাদেরকে বলি যে আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেই বিষয় হচ্ছে সময় কাউকে ছাড়ে, যারা বলে সময় কাউকে ছাড়ে না। তো সময় কাউকে ছাড়ে না, এই বিষয়টা কি? সময় কাউকে ছাড়ে না তার মানে সময়টাকে মূল্যায়ন যারাই করবে তারা দুনিয়াতে কামিয়াব এবং আখিরাতে কামিয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এই যে আপনারা এখানে বসে আছেন, আপনার মতোই অনেকে মানুষ বাজারের দিকে ঘুরতেছে। আল্লাহ তাদের কানে এই সমস্ত আওয়াজ পৌঁছানোর পরেও আল্লাহ তাদেরকে এই জায়গায় আসার তৌফিক দিচ্ছেন না। ওরা মনে করছে যে এটা হচ্ছে আমাদের ভুলকি মাদ্রাসা, হচ্ছে আমাদের জালসা, হচ্ছে আমাদের, তাহলে মৌলবীরাও যে বক্তব্য দিয়ে এটাও আমাদের, কথাগুলো আমাদের। কিন্তু বন্ধু শুনে রাখেন, সব কিছু যদি আপনার হয় তাহলে একটা উদাহরণ দিয়ে দিই। আজ আপনাদের এখানে মেহমানদের জন্য স্পেশালিস্টভাবে মটনের বিরিয়ানি করেছেন, কমিটি খাবে সবাই। হঠাৎ করে হান্ডি কাহান্ডি বিরিয়ানি জমা হয়ে গেছে, মেহমান উপস্থিত। আমরা আপনারা সবাই দাঁড়িয়ে আছি, বাস গেটে প্রবেশ করলেই খেতে শুরু করব। কিন্তু আচ্ছা বলেন তো, আল্লাহর যদি অর্ডার না হয় আমরা খেতে পারবো? হ্যাঁ না বলেন, পারবো? পারবেন না। মেন গেট থেকে বের হয়েছেন, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কমিটি যথেষ্টভাবে তারা ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু কমিটির লোক দেখতে পাচ্ছেন যে বিরিয়ানিতে 5টা ডেগের বিরিয়ানিতে 5টা কুকুর মুখ দিয়ে খাচ্ছে। ওই খাবারটা ইনারা কি খাওয়াবেন? যারা বলেন খাওয়াবেন না। তার মানে বোঝা গেল যে তৈরি করা সত্ত্বেও সব কিছু দস্তরখান রেডি ছিল, টেবিল চেয়ার রেডি ছিল, যিনারা খাবার খাবেন তারাও উপস্থিত ছিলেন, শুধু বসবে শুরু করবে। কিন্তু কিছু সময়ের জন্য হারাম এক জিনিস এসে, জীব এসে আপনার খাবারটাকে নষ্ট করে দিল। তার মানে হলো আপনার ক্ষুধায় থেকে গেল। এখন বাড়িতে যেতে খেতে আপনি ঠান্ডা খাবার নাও পেতে পারেন। ও বুলকি এলাকাবাসী, আপনাকে বলি, আপনি যারা ভাবতেছেন আমাদের মাদ্রাসা, আমাদের জালসা, আমাদের বক্তা, আমাদের সব, এইভাবে ভাবতে শেষ জীবনে যখন আপনি ইন্তেকাল করবেন তখন পিছনে তাকাবেন, বুঝবেন আমি কি করলাম। বলুন ঠিক না বেঠিক? সুধী মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল আসরি, আল্লাহর সময়ের কসম, যুগের কসম খেয়ে বলছেন
সময়টাকে মূল্যায়ন করো বান্দা, শোনে নাও। এই যে সূরাটি ছোট্ট একটি সূরা, মুসলমান ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন, এই কোরআনের এই সূরাটিকে तमाम পৃথিবীর সমস্ত মুমিন বান্দারা যদি বুঝে নিত, তার তাফসীর ব্যাখ্যা যদি কমপ্লিট ভাবে বুঝে নিত, তাহলে পুরো কোরআনের আর দরকার হতো না। বলুন সুবহানাল্লাহ। এত বড় দামি সূরা আপনার সামনে রাখলাম, সূরাটির সাইজ ছোট, কিন্তু সে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল আসরি, সময়ের কসম। ও বান্দা শুনে নাও, এই সময় চলে যাবে। আমরা কিছুক্ষণ আগে মাগরিব পড়লাম, তারপরে ইশারের নামাজ পড়লাম। মুসলমান, এই ইশারের নামাজেরই মতো আর আল্লাহ আমাদের কি সময়টা দিবে? জোরে বলেন। মওত এসে যাবে বান্দা, তুমি ওই রকম ইশারের সময়ের মতো নামাজ পড়তে পারবা না। আজকে আপনারা এই রকম পিন্ডালে বসে আছেন ইবাদতের নিয়তে, এই যে আপনারা বিজ্ঞরা বসে আছে বন্ধু, এর ফায়দা কি? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, বেশিরভাগ মানুষেরা বাইরে ঘুরতেছেন, তাহলে উঠান বুখারী শরীফের হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم انا عبدي بي انا معه, এই যে আনা ইনদা সান্নি আবদি বি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলতেছেন সহিহ বুখারীর হাদিস, মুসলমান যিনারা বাইরে ঘুরতেছেন, যিনারা বসে আছেন, আপনাদের জন্য হাদিসটা, আপনি সময় কি অপচয় করেন না, এই জন্য হাদিসটা নিয়ে আসতে বাধ্য হলাম। আল্লাহর নবী বলতেছেন আনা, মানে আমি আল্লাহ নিজেই বলতেছি, আনাস ইনদা জান্নি বি, আমার বান্দারা আমার ব্যাপারে বসে বসে কি ধারণা করতেছে আল্লাহ সবাই জানে কি জানে না? জোরে বলেন। কি ভাই, আমরা কেন বসেছি এখানে? নিশ্চয়ই জান্নাতে পাবার আশায় বসেছি। আমল ভালো করবেন, ভালো নিয়তে যদি বসে থাকেন মুসলমান, এই জন্য বলছেন আনা ইনদা জান্নি আমদি বি, আমার বান্দারা এখানে বসে 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 আমি আল্লাহর ব্যাপারে কি ধারণা করতেছে আল্লাহ বলছেন বান্দা সহ তোমার ধারণার সঙ্গে আনা মাআহু, তোমার ধারণার সঙ্গে আমি আল্লাহ জীবন নারে তাকবীর। ফাইন যাকারানি ফি নাফসিহি, বান্দা শুনে না, তোমরা যে মনে 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 বান্দা তোমরা আমাকে স্মরণ করো, যাকারতু ফি নাফসিহি, বান্দা শুনে না, তোমাকেও আমি আল্লাহ মনে মনে স্মরণ করব। ফাইন যাকারানি ফি মিলাইন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলতেছে এই ভরা মাহফিলে বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো, ফি মিলাইন, মিলা মানে বড় 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 মাহফিল, বড় সমাগম, মিলা এই যে ভুলকি মাদ্রাসার সমাগমে তুমি বসেছো জলসায়, আল্লাহর নবী বলতেছে আল্লাহ এই মজলিসে কেমন স্মরণ করবে দেখেন। ফাইন যাকারানি যাকারতু ফি মিলাইন খায়র, এই জায়গায় যাকে আল্লাহ ভালোবাসবেন, যেই জায়গায় আল্লাহ খায়ের রেখেছেন, আল্লাহ তার সমাদায় তাকে দিয়ে আল্লাহ তোমার আপনার আমাকে আল্লাহ ভালো রেখে দিবেন। জোরে একবার বলা যাবে মোহাব্বতে আল্লাহু আকবার। হবে গফলত মে সোয়ে হুয়ে মুমিনো, হবে গফলত মে সোয়ে হুয়ে মুমিনো, ऐशो इशरत दिखाने से क्या फायदा। आँख खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या फायदा। क्यों अपने रब को जवानी में भूला ये तो,
और ताकत की बोते पे फूलागे तो जब जवानी ढलेगी तो पछताएगा, जब जवानी ढलेगी तो पछताएगा, ऐसे रोने रुलाने से क्या फायदा। জোরে বলো লিল্লাহি তাকবীর। নাই আওয়াজ নাই। এখন যদি কোনো মন্ত্রী আসতো ইনকিলাব জিন্দাবাদ, আমরা জোরে জোরে বলতাম কি না? এ মুসলমান জবাব দেন, বলতাম কি বলতাম না? জোরে বলেন। আল্লাহু আকবার বলে আপনার দিল হালকা হবে, মুহাব্বত আল্লাহর প্রতি বেশি হবে। একবার মুহাব্বতে বলুন লিল্লাহি তাকবীর। হয় নাই? দুই হাত খাড়া করেন তো দেখি, আল্লাহর মুহাব্বতে দুই হাত খাড়া করেন। মাশাআল্লাহ। এবার বলেন লিল্লাহি তাকবীর। माशाल हकीकत से ये दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बोहर कार के बाशी बा खुदाबाश। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুসলমান শুনে নাও, সময়কে মূল্যায়ন করো। যারা বয়স্ক হয়ে গেছেন বাবা, তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে 35 বছরের যুবক বানিয়ে দাও। সম্ভব হবে না? অসম্ভব। জোরে বলেন না না না। ও যুবকের দল, তোমাকেও বলি রে ভাই, এই যৌবনটা তোমরা নষ্ট করিও না। আজকে তোমরা দারুকে তোমরা ঘুরে বেড়াও, গুটকা সিগারেট বিড়ি খেয়ে ঘুরে বেড়াচ্ছ, এইদিকে মুয়াজ্জিন আজান দিতেছে। মুসলমান তোমার নামাজের খেয়াল নাই। কারণ রে বাবা, এই সময় চলতে 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 যখন শেষ হয়ে যাবে, আল্লাহ কোরআন দিয়ে বোঝাচ্ছেন বান্দারা তোমরা কতক্ষণ আমার ইবাদত করবা। আল্লাহ কোরআন দিয়ে বোঝাচ্ছে ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা ইবাদত কর, বান্দা ইবাদত কর। কতক্ষণ ইবাদত করবা? মওত পর্যন্ত বান্দা ইবাদত কর। সুধী মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন পরে বলতেছেন দেখেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় तमाम পৃথিবীর সব মানুষেরা পথভ্রষ্ট। ইনসান নাস কথাটা মুসলমান হতে পারে, বৈধ হতে পারে, হিন্দু জৈন সবাই হতে পারে। কারণ এই আয়াতি নাস কথাটা আল্লাহ নিয়ে এসেছে। বন্ধুরে, আল্লাহ পাক বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, तमाम পৃথিবীর সব মানুষেরা পথভ্রষ্ট। মুসলমান জবান দেখেন, আল্লাহ পাক বলতেছেন যারা পথভ্রষ্ট, বলুন তো যারা পথভ্রষ্ট তারা জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন, জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী যদি হয় তাহলে ও ভুলকি এলাকাবাসীরা, আমি টুপি পরে বক্তা হয়েছি, বক্তব্য দিচ্ছি, আমিও জাহান্নামী, আপনারা জাহান্নামী, সবাই জাহান্নামী। মুসলমান আল্লাহ কোরআন দিয়ে আমভাবে বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই तमाम পৃথিবীর সব মানুষেরা জাহান্নামী। এইদিকে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলতেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন तमाम পৃথিবীর সব মানুষেরা আল্লাহ যদি তাদেরকে জাহান্নামে দেয়, আমি মুহাম্মদ বলতেছি আমার উম্মতেরা সব জান্নাতি। জোরে বলুন লিল্লাহি তাকবীর। আল্লাহর নবী বলতেছেন तमाम পৃথিবীর সব মানুষেরা যদি আল্লাহ তাদেরকে জাহান্নামে দেয়, আল্লাহর নবী বলতেছে কুল্লু মানে तमाम, উম্মতি মানে আমার উম্মত সব জান্নাতি। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আল্লাহর নবী বলতেছেন আমার উম্মতেরা সব জান্নাতি। দেখে যা তো কুরআন মে মুখতারাম মুস্তাফা কি উম্মতি খায়রুল উমাম।
সুধী মণ্ডলী, আল্লাহ বলছেন সবাই জাহান্নামী, আল্লাহর নবী বলতেছেন আমার উম্মতেরা জান্নাতি। মুসলমান তাহলে কনফিউজ হয়ে গেল, তাহলে আমরা কেমন জান্নাতে যাব? আল্লাহ পাক বলতেছেন মুসলমান শুনে নেন, ও মুহাম্মদ আমার হাবিব, চিন্তা করবেন না, চিন্তা করবেন না। তাম পৃথিবীর সব মানুষকে আমি আল্লাহ যদি জাহান্নামে দেখায়, কিন্তু মুহাম্মদ মনে রাখবা 4 গুণওয়ালা ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু, প্রথম নম্বরে হলো ঈমানদার। ও আমিলুস সালিহাত, যেই ব্যক্তি ঈমানের সঙ্গে নেক আমল করবে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, হকের প্রতি চলবে, হকের প্রচার করবে, দাওয়াতের কাজ করতে যাবে, হক বয়ান করতে গিয়ে বান্দা তোমার যদি মাথা ফাটা হয়, তোমার প্রতি যদি টর্চার হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া তাওয়াসাউ বিস সাবর, বান্দা ততই বড় ঝড় আসুক না কেন, বান্দা তুমি ধৈর্য ধরো, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। আল্লাহ এর জবাব দিতেছেন সূরা বাকারার মধ্যে, ইন্নাল্লাহা মুআস সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ সবর কর ধৈর্য ধারণ বান্দাদের সঙ্গে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল আল্লাহর জবাব। এবার আল্লাহর নবী আগে বলেছেন আমার উম্মতেরা জান্নাতি, তাহলে ফুলকির মানুষ জান্নাতি, আমরা যারা আহলে হাদিস তারা জান্নাতি, যারা নামাজ পড়ি তারা জান্নাতি, যারা সেই দেইবন্দি হক বেরেলি হক নিজের পরিচয়ে যারা মুসলমান দেয়, যারা উম্মতি মুহাম্মদিয়ার দেয়, তারা সব জান্নাতি আল্লাহর নবীর কথা অনুযায়ী। কিন্তু আল্লাহ তাআলা প্রথমে বলছেন জাহান্নামী, পরে বলছেন 4 গুণওয়ালা জান্নাতি। আল্লাহ ওই জায়গায় ব্র্যাকেট দিয়ে বলছেন ইল্লাল্লাযীনা, ইল্লা নিয়ে এসে ইস্তেসনা করেছেন, কাউকে বাদ দিয়েছেন, তার মানে সবাই জাহান্নামে যাবে না, এই 4 গুণওয়ালা জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই জায়গায় দেখেন কেমন ভঙ্গিমা কোরআন হাদিসের। আল্লাহর নবী বলতেছেন আমার উম্মতেরা সব জান্নাতি, কিন্তু শুনেন ইল্লা মান আবা, আল্লাহর নবী বলতেছেন সব উম্মত যদি জান্নাতি হয়, কিন্তু ইল্লা মান আবা, যারা আবা তারা আল্লাহর জান্নাতে যাবে না। কিলা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবীজি, মান আবা, ওগো নবীজি বলুন তো মান আবা, আবাকে। এবার শুনুন মুসলমান, এটাই আমাদের গুরুত্বপূর্ণ। ও যুবকের দল, একটু মোহাব্বত যদি থাকে আল্লাহ রাসূলের উপরে বসেন তো সবাই প্লিজ, আপনারা বসেন ভাই, ও ভাই বসেন প্লিজ। নবীর মধ্যে নবীর মেহফিলে বেয়াদবি চলবে না প্লিজ, টেক টেক প্লিজ বসেন ভাই, যেটা দাঁড়িয়ে আছেন আপনারা বসেন ভাই, যথেষ্ট আপনাদের জন্য উপযুক্ত জায়গা করেছে কমিটি, খুব সুন্দর করেছে আলহামদুলিল্লাহ। এত সুন্দর ব্যবস্থাপনা সত্ত্বেও আপনি দাঁড়িয়ে শুনছেন, মানে এটা কেমন ব্যাপার? আজকে ঠান্ডা অতটা বেশি নয়, কালকে যে ঠান্ডা ছিল আলহামদুলিল্লাহ। বসেন প্লিজ। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ইল্লা মান আবা, যারা আবা তারা জান্নাতে যাবে না। এবার আবাকে, আবাকে কিলা ইয়া রাসূলুল্লাহ মান আবা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ামান আতানি দাখালাল জান্নাতা ওয়ামান আসানি ফাকাদ আবা, যারা আমার সুন্নতের প্রতি ইতাআত করবে, আমার ইতাআত করবে, তারা আল্লাহর জান্নাতে যাবে। আর যারা আমাকে মানবে না, আমার সুন্নতের প্রতি আমল করবে না, তারা আল্লাহর কোথায় যাবে? যারা কোথায় যাবেন? জাহান্নামে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যারা আমার সুন্নতের উপরই মুহাম্মদ করবে, আমাকে মুহাম্মদ করবে, আল্লাহ তাদের ঠিকানা জান্নাত করে দিবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন প্রথমে অপশন আসেন ঈমান। আগে ফর্মুলাটা নিয়ে নেন মুসলমান। আচ্ছা, ইমানদার আমরা কে কে? হাত খাড়া করেন তো। ইমানদার কে? একবার হাত খাড়া করেন। মাশাআল্লাহ, 4-5 জন, বাকি সব ব্যাস
ও মুসলমান, আপনারা ইমানদার, ঠিক আছে। এবার ইমানদারের কাজ কর্ম কেমন বলুন তো? এখানে আমার থেকে যতগুলা লোক বসেছেন, আমার থেকে বড় পাপী কেউ নাই। এখানে আমার মতো কেউ জাহেল নয়, আমার মতো পাপিষ্ঠ বান্দা কেউ না। আপনাকে প্রশ্ন করি রে বাবা, আপনারা কিছুক্ষণ আগে যে এশারের নামাজ পড়লেন, ওই ইমানদার জিনারা হাত উঠিয়েছে, কার কার কবুল হয়েছে একবার হাত খাড়া করে দেখান তো। আছে? কার কার কবুল হয়েছে হাত খাড়া করেন। হ্যাঁ, কনফিউজ। জি, তার মানে আমরা ডাউটে আছি মুমিন। এবার দেখেন মুসলমান, আজকে বড় দুঃখ লাগে ও মুমিন, শুনেন। আমি প্রায় জায়গায় এই অবধি আমি 30টার উপর জালসা করলাম, কিন্তু প্রায় একটা জায়গা বলেছি, ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম আপনার কত বছর হলো এই মসজিদে থাকার? বলছে 12 বছর। 12 বছরের জিন্দগিতে কয়টা মুক্তাদি পেয়েছেন যে আপনার কাছে এসে বলছেন ইমাম সাহেব আমার নামাজটা সঠিক হচ্ছে কি না, এটা আপনি প্র্যাকটিক্যালি আমার কাছ থেকে দেখিয়ে নেন। কি ভাই, আমরা যাই ইমামের কাছে? জানাও সুধী মণ্ডলী, এবার আসেন ইমান চ্যাপ্টারটা কেমন। বাপ মা মারা গেছে, 700 টাকা দিয়েছে, তাই তো? মাশাআল্লাহ। আমার এক ভাই আল্লাহ একানাতে ছিল, মৃত্যু বাবা মায়ের নামে 700 দিল। মৃত্যু বাবা মায়ের কথা যখন স্মরণ পড়ে যায়, অলিতে গলিতে বান্দা অশ্রু ঝরায়। উত্তরপাড়া মতিউর রহমান মায়ের জন্য চান্দাকে চালু করে দিব নাকি রে বাপ? আচ্ছা, মতিউর রহমান উত্তরপাড়া মা কি শিফা কে লিয়ে। ও অসুস্থ আছে নাকি? মাশাআল্লাহ। আজকিবিল বাস রব্বানা তাশফিয়ান তাশফিলা শিফা ইল্লা শিফাউকা লা ইগাদিরু সাকামা। আয় আল্লাহ, তুমি ডাক্তার থেকে বড় ডাক্তার। মতিউর রহমান ভাই আল্লাহ তার মা অসুস্থ, মাবুদ রে তার মাকে তুমি সুস্থ করে দিও। জোরে বল আমিন আমিন আমিন। সুধী মণ্ডলী, এবার দেখেন মৃত্যু বাবার জন্য 500 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার বাবার কবরে আযাব তুই মাফ করে দি, জান্নাতবাসী করে দি। জোরে বলুন আমিন আমিন। ভাই, এবার আপনারা একটা হাদিস শুনিয়ে আমি একটু মূল উদ্দেশ্যে যাচ্ছি। আচ্ছা, আপনারা হাত খাড়া করলেন যে আহারগে ঈমান আছে, তাই না ভাই? তার মানে আমার নেই। কার আছে কার নেই আমরা কেউ বলতেও পারবো না, তার আপনার কত ডাউটে আছে, তাই না? কিন্তু শোনেন, ইমানদার যদি আমরা সরিষা পরিমাণ যদি ইমান থাকে, তবু আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যদি ইমানটা তো থাকতে হবে, তবে না জান্নাতে যাবো রে ভাই, ঠিক না বেঠিক? কিন্তু আজ আমরা কি হয়েছি, নামি দামি মুসলমান হয়েছি, কিন্তু না সুন্নতের পরোয়া, না কোরআনের হুকুম যে আল্লাহ ওয়ার্ডার করেছেন সেইগুলো আমরা পূর্ণাঙ্গভাবে পালন করতে পারছি না। নিজের জীবনের সব কিছু উৎসর্গ করে দিলাম অন্যের জন্য, নিজেকে কোনোদিন আল্লাহ এবং রসুলের জন্য উৎসর্গ করতে পারলাম না। বলুন ঠিক না বেঠিক? সুধী মণ্ডলী, আজ আমাদের যে একটা ধারণা, এই ধারণাটাকে আজ থেকে আপনি বাতিল করেন। কি ধারণা? যে মৌলভী সাহেব একদিন না একদিন আল্লাহ হারকে জান্নাত দিবেই। ভালো করে বুঝেন, কিন্তু জান্নাত পাবেন, আমি কি বললাম, ঈমান শর্ত। যেমন ঈমান ছাড়া আমল গ্রহণযোগ্য হবে, কথা বলেন হবে? ঈমান ছাড়া আমল গ্রহণযোগ্য হবে না। অনুরূপ ঈমানটাকে টিকিয়ে রাখার জন্য আমল ছাড়াও ঈমান টিকবে না। বলুন ঠিক না বেঠিক? সুধী মণ্ডলী, যদি ঈমানটাই আপনাদের সব কিছু হয়, আর আপনি যদি মনে করেন ঈমান ছাড়া আমি জান্নাতে যাব, আমার ঈমান যদি না থাকে, আমি যদি ঈমান থাকি আর মরার আগে যদি বেঈমান হয়ে মারা যায়, তাহলে আল্লাহ আমাকে জান্নাত দিবে, এটা যদি ধারণা থাকে, মুসলমান শুনে নেন, ঈমান একটা এমন অমূল্য সম্পদ। আজকে আপনার ছেলে হাফিজে কোরআন হলো, এই জায়গায় যাদেরকে পাগড়ি দেওয়া হলো, এরা কি হাফিজ হলো না? এখানে অনেক মৌলানা হলো। মুসলমান,
আজকে জিনার ছেলেরা আজকে মৌলবি হলো, আলেমে দিন হলো, ইনার বাবারা যদি বেনামাজি হয় আর ওর বাবা যদি বলে আমার ছেলেটা ফুলকি থেকে মৌলবি হয়েছে, ও নিশ্চয়ই আমাকে জান্নাতে নিয়ে যাবে। মৌলবি শোনে না, তোমার আমল যদি ভালো হয় তোমার ঠিকানা জান্নাতে আছে। মৌলবি রে, তোমার আমল যদি খারাপ হয় ও বান্দা, তোমার ঠিকানাও আল্লাহ জাহান্নামে দেবে। কারণ কোরআন বলতেছে আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। বান্দারে, আমল করে তোমার শেষ করে দিয়েছে জিন্দেগি, কিন্তু তুমি আমল করার পরও আল্লাহ তোমাকে জাহান্নামে দেবে। বুখারী শরীফের হাদিস নম্বর 4306 আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم يلقى إبراهيم وأباه آزر يوم القيامة। আল্লাহর নবী বলতেছে কাল কিয়ামতের দিন ইয়ালকা মানে সাক্ষাৎ করাবেন, ইলকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাবার সঙ্গে আল্লাহ সাক্ষাৎ করাবেন। কি অবস্থা? ইব্রাহিমের পিতা আজর, তার বাম হাতে আমলনামা থাকবে। মুসলমান জবান দেখ, কিয়ামতের মাটি যার বাম হাতে আমলনামা থাকবে, ওই বান্দার ঠিকানা জান্নাত না জাহান্নাম? জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা, তার বাবার বাম হাতে আমলনামা। আহারে, পিতা ইব্রাহিম দূরে দাঁড়িয়ে থাকবে, ওই সময়টা ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে দেখতে পাবে বাম হাতে আমলনামা, তার বাবা বেটাকে দেখতে পাবে। আল্লাহর নবী বলতেছেন সেদিন আল্লাহর ওয়াদানে তারা সাক্ষাৎ করবে। ইব্রাহিমের কাছে গিয়ে আজর বলতেছে, বেটা ইব্রাহিম দেখ, তোমার আল্লাহ আমার বাম হাতে আমলনামা দিয়েছে রে বেটা। বেটা দেখ, তোমার বাবার বাম হাতে আমলনামা। বেটা, যার বাম হাতে আমলনামা থাকবে বেটা, তার ঠিকানা চিরতরে জাহান্নামে হবে। বেটা সব জাহান্নামের আগুন বড় কঠিন বেটা, ওই জায়গায় বেটারে আমার দ্বারা সম্ভব হবে না। বেটা, তোমার দুনিয়াতে তোমার কথা যদি মেনে নিতাম বেটা, তুমি বলেছিলে বেটা মূর্তি পূজা করিও না। বেটা রে, মূর্তি পূজা করিও না, মূর্তি তৈরি করিও না। বেটা, তোমার কথা যদি মেনে নিতাম, তুমি বলেছিলে মূর্তি বিক্রি করিও না। বেটা, তোমার কথা মেনে নিয়ে তোমার আল্লাহর উপরে ঈমান যদি নিয়ে আসতাম, বেটা আমি খলিলুল্লাহর বাবা হিসাবে, আল্লাহর বন্ধুর বাবা হয়, আমি আজকে আল্লাহ আমাকে মাফ করে জান্নাতবাসী করে দিত। বেটা সব, তুমি যেহেতু খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, বেটা তোমার আল্লাহর সঙ্গে বন্ধুত্ব আছে। বেটা ইব্রাহিম, চল চল চল, তোমার আল্লাহর কাছে আমাকে নিয়ে চল রে বেটা, ওই মিজানের কাছে নিয়ে চল। মিজানে যাবার পরে আল্লাহর কাছে আমি তোমার বাবা বলতেছি, তোমার বাবার ব্যাপারে সুপারিশ করে দেখ রে বেটা, কারণ তুই হলি আল্লাহর বন্ধু। বন্ধুর বাবা জাহান্নামে যাবে, এটা তো বন্ধু মেনে নিতে পারে না। ওগো বেটা চল 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 চল, তোমার আল্লাহর মিজানে চলো। আল্লাহর নবী ইব্রাহিম এবার আল্লাহর কাছে যাবে, এবার বড় মঞ্চে যাবে। কি সুপারিশ করবে রে বাবা, কি যেমন ভাষা প্রয়োগ করবে। আল্লাহর নবী ইব্রাহিম তিনি বলতেছেন, ইন্নী ইয়া রাব্বি ইন্নাকা ওয়া'আদতানি, ওগো আল্লাহ আপনি নিজেই ওয়াদা করেছেন আজকে আমাকে আপনি বেইজ্জত করবেন না, বেইজ্জত করবেন না। তার মানে আপনি আমাকে সম্মান দেবেন। এই ভাষাটাই বলার উদ্দেশ্য ছিল ইব্রাহিম আলাইহিস সালাম কেমন সম্মান দিবেন। হাদিসের মধ্যে এসেছে কাল কিয়ামতের দিন পুরুষেরা উলঙ্গ অবস্থায় থাকবে, মহিলারা উলঙ্গ অবস্থায় থাকবে। মহিলার দলেরা
তারা উলঙ্গ অবস্থায় মেঘ ছেলেরা তারা খাতনাবিহীন অবস্থায় থাকবে। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথমে যাকে জান্নাতের পোশাক পরিধান করানো হবে ওই লোকটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে সরে বলুন লিল্লাহি তাকবীর। সেই পাওয়ারফুল নবী একজন তার বাবার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে যাচ্ছে। আল্লাহকে বলছেন, ইয়া রব্বি ইন্নাকা ওয়া'আতানি, ওগো আল্লাহ আপনি আমাকে বেইজ্জত করবেন না, আপনি আমাকে ইজ্জত দান করেছেন। আমি এসেছি আমার বাবার জন্য, আপনার কাছে সুপারিশের জন্য। আল্লাহ কি ডেকে বলবেন, ও খলিলুল্লাহ, ও ইব্রাহিম আমার বন্ধু, আয় আয় আয়, তোর বাবাকে স্টেজের পিছনে নিয়ে আয়, মিজানের পিছনে নিয়ে আয়। নাউজুবিল্লাহ, আমি তাকে সুপারিশ করে জান্নাতে পাঠাবো না। আল্লাহ বলবেন, ও ইয়া ইব্রাহিম ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিনা। ওগো ইব্রাহিম শুনে নাও, তোমাকে আমি বলে দিলাম দুনিয়ার জিন্দেগিতে আমি একটা আইন বানিয়েছিলাম। ওই আইনটা আমি প্রত্যেক নবী রাসূলের হাতে আমি দিয়ে পাঠিয়েছি। তো আমি পাঠিয়েছি কিয়ামতের দিনে, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিনা। আল্লাহ বলবেন, ওগো ইব্রাহিম তাহলে আইনটা শুনে নাও, আমি আল্লাহ ওই কাফির মুশরিক বেঈমানদের জন্য আমি জান্নাতটাকে চিরতরে হারাম করে দিলাম। বিদিকিন মুতাল্লিকিন ফায়ুখাযু বিকাওয়াইমিহা ফিন্নার। আল্লাহর নবী বলতেছে, এই কথা চলতে 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 তার বাবা ইব্রাহিমের বাবাকে আজরকে একটা চতুষ্পুত জানোয়ারের শকল দিয়ে তাকে ফেরানো হবে। আল্লাহ তাআলা বলবে, ওগো খলিলুল্লাহ, ও আমার বন্ধু শুনে নাও, তোমাকে বলতেছি কি তুমি যে বলছো তুমি সুপারিশ করার জন্য তার বাবাকে একটা শ্রীগালের মতো চতুষ্পুত জানোয়ারের মতো সকল সুরত দেওয়ার পর আল্লাহ বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা আয় আয় আয়। এই ধারা আমি দুনিয়ার জিন্দেগিতে দিয়েছিলাম, এই আইন আমি আল্লাহ তাআলা বানিয়েছিলাম। এই আইনের সাজা কি হতে পারে? আল্লাহ বলবেন জাহান্নামের ফেরেশতাদের ডেকে, ওরে জাহান্নামের ফেরেশতারা ফালকা ফিন্নার, এই চতুষ্পুত জানোয়ারটাকে ধাক্কা মেরে তোমরা জাহান্নামে নিক্ষেপ করো। মুসলমান, আল্লাহর নবী নিষ্পাপ থাকা সত্ত্বেও দিনে তিনি 100 বার ইস্তেগফার পড়তেন। আজকে আপনি আমি আমরা পদে পদে পাপ করি, আমাদের কোথায় কোথায় ভুল হয়, আমরা কোনোদিন তো ইস্তেগফার করি না। আজকে এই ভুল কি মাদ্রাসায় জলসা হচ্ছে মুসলমান, এই জায়গায় কোরআনের তালিম দেওয়া হয়, এতে আপনারা খুশি না বেজার? হাত খাড়া করে বলেন, কে কে খুশি? হাত খাড়া করেন। যারা যারা হাত খাড়া করে এরা খুশি নয়, তাই না? জোরে একবার বলা যাবে লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। এই জন্য কবি লিখেছেন, জিন্দগি এক কিরায়ে কা ঘর হ্যায়, জিন্দগি এক কিরায়ে কা ঘর হ্যায়, এক না এক দিন বদলনা পড়েগা, মौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, इतना माजूर हो जाएगा तो, इतना मजबूर हो जाएगा तो, ये जो मखमल को चोला है तेरा, ये जो मखमल को चोला है तेरा, ये कफन में बदलना पड़ेगा, जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा, कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे
ये तो बुराई, वक्त बाकी गया भी संभल जा, वक्त बाकी गया भी संभल जा, वरना दोज़ख में जलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। জোরে বলুন লিল্লাহি তাকবীর। সুধী মণ্ডলী, তাই আজ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই। হাজি আব্দুল হান্নান সাহেব 20,000, তার বৌমা 500। মাশাআল্লাহ। হাজি আব্দুল মান্নান, আব্দুল হান্নান সাহেব কে? আলহাজ আব্দুল হান্নান সাহেব কে আছেন? শেখ আলহাজ আব্দুল হান্নান সাহেব আছেন কি? কেউ ভাই নড়ানড়ি উঠাউড়ি করবেন না তো ইনশাআল্লাহ। এই কোরআনের মোহাব্বতে কয়জন মৌলবী হলো আজকে? শেখ 19টা। যাই হোক মাশাআল্লাহ। হাজি সাহেব আসসালামু আলাইকুম। বাবজি হাজি সাহেব 20,000 আছে তো? আর 5,000 টাকা নেবেন না? আর দাবি করে তাইলে ফের দেখো ইনশাআল্লাহ দেখো, অসুবিধা নেই। অপমান করে 1,000 টাকা দিবেন না? 1,000 বাপ আমার কই কোথায় রাখেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আমার একে বাবাই আমার এখানেতে ছিল 21,000 টাকা আল্লাহ নিজের নামে দিল, সঙ্গে 500 বহুমান নামে দিল। যে আশা যে উদ্দেশ্য আল্লাহ করেছে গোদার, এই দান কবুল করো তুমি সুবহান। পরকালে দি আল্লাহ জান্নাত। আমিন আমিন আমিন। আগামী 9 ফেব্রুয়ারিতে বাসুদেবপুরে জালসা আছে, ফেব্রুয়ারির 9 তারিখে ইনশাআল্লাহ। ওই দিনে সম্ভবত আপনারা কেউ জালসা করিয়েন না, এমন একটা মেসেজ এসছে। আপনারা সকলে ইনশাআল্লাহ ওই তারিখটা লক্ষ্য রেখে জালসা ডেট করবেন ইনশাআল্লাহ। জি আর কেউ আছেন ভাই? আমি এখনো বক্তব্য, আমি একটু জালসা একটু কালেকশনটা করে নিই, আবার আপনাকে শোনাবো। কিবা আপনারা সাথ দিবেন আমার সঙ্গে? কি ভাই রাগ করছেন নাকি? এখনো আমি ইমানের উপরে আছি, ও আমিলুস সালিহাত এখনো যাইনি, ইল্লাল্লাযীনা আমানুতে আছি। এরপরে যাব আমিলুস সালিহাত, নেক আমল কাকে বলে ইনশাআল্লাহ শোনার চেষ্টায় আছি তো ইনশাআল্লাহ। কে কে শুনবো নেক আমল? মাশাআল্লাহ। তা আল্লাহ আমাদের সকলের হাতকে তুমি কবুল করে নিয়ে জোরে বলুন আমিন। ভাই এই কোরআনের মুহাব্বতে আজ আমরা এসেছি, তাই না? এখানে যতগুলো লোক বসে আছেন আমি মনে করি আপনাদের বাড়িতে কারো এমন নেই যার বাড়িতে সোফা নেই, চেয়ার নেই। গিয়াসউদ্দিন সাহেব চেয়ারম্যান বনিয়াডলতে কত 30,000 দিয়েছে না 3,000? উনি আজ চলে গেছেন নাকি? মৌলানা ফজিলতুল শেখ মৌলানা গিয়াসউদ্দিন সাহেব, হ্যাঁ বানিয়াডোল থেকে, উনি 3,000 টাকা দিয়েছেন অত্র মাদ্রাসায়। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হ্যাঁ আলহাজ আব্দুল হান্নান সাহেব তো দিয়ে দিলেন। যাই হোক, আর আপনাদের কাছে বিশেষ অনুরোধ, যিনারা বাইরে থেকে এসেছেন আলহামদুলিল্লাহ, আমি আপনাকে বলি, এই যে আপনারা ঘরে বসেছেন ভাই, আর আমাকে দেখছেন চেয়ারে বসেছে, আমার থেকে আপনারা দামি বেশি। কারণ আপনারা কোরআনের মহাব্বতে মাটিতে বসতে রাজি হয়েছেন। একবার বলুন চিৎকার দিয়ে লিল্লাহি তাকবীর। এটা মহাব্বতে খোদা ছাড়ার কিছুই হতে পারে না। কারণ আপনাকে যদি আমি কালকে আমার বাড়িতে দাওয়াত করে এই মাটিতে বসতে দিয়ে আপনি বসবেন? কথা বলেন মুসলমান, বসবেন? আজ এখানে আপনারা খড়ের মধ্যে বসেছেন, মোহাব্বত একটাই যে আল্লাহ এবং রসুলের সঙ্গে মোহাব্বত করি, এই জন্য আল্লাহ এবং রসুলের কথা শোনার জন্য মাটিতে বসলেও ইনশাআল্লাহ শোনা যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বসাটাই কবুল করে নেও। তাই আজ আপনাদের কাছে বলবো, এমন কোন ভাগ্যবান 30 জন আছেন ভাই, 30টা লোকের কাছে আমি বেশি নয়, মাত্র 5,000 টাকা করে নেবো ইনশাআল্লাহ। দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? যে দেওয়া যাবে? 30টা লোকের কাছে 5,000 করে, বেশি লয়। জি ভাই, এক পাড়ার দাম 5,000। কোন ভাগ্যবান লোক আছেন? নেহরুল হক, মাশাআল্লাহ। চাইনু 5,000, এসছে 1,000। মাশাআল্লাহ, নেহরুল হক বান্দা এখানেতে বসে 1,000 টাকা আল্লাহ খুশি মনে দিছে। যে আশা যে দিন নিয়তি আল্লাহ করেছে গদান, উদ্দেশ্য পূরণ করো তুমি সুবহান। আমিন আমিন আমিন। তিনি সুলতানপুর থেকে এসেছেন, 2000 টাকা দরকার। মাশাআল্লাহ, সুলতানপুর থেকে এসেছেন, বাহ, জাযাকাল্লাহ খাইরান। জাযা 5,000 কত আছে দাদা? 5,000 আছে বলছে। দিচ্ছে তখন তো দোষী করে দেন, 2 পারা দিয়ে দেন, 2 পারা দিয়ে ইনশাআল্লাহ। দেখেন একটু ধাক্কা টাক্কা দিয়ে ইনশাআল্লাহ।
আল্লাহ রাস্তায় একজন বাবা আমার 2000 টাকা সুলতানপুর থেকে এসে দিয়েছে আল্লাহ। বাপ মা মারা গেছি তিনার বাবা মার যদি কবর আযাব হয় আল্লাহ তিনার বাবা মার কবর আযাব মাফ করে দিয়ে আল্লাহ দুইজনে জান্নাতে বাসী করে দিয়ে বলুন আমিন আমিন। শফিকুল সাহেব 6, 7, 8,000 10,000 টাকা পূরণ করে দেন মাশাআল্লাহ। নারায়ে তাকবীর। শফিকুল দাদাই আমার এখানে তো ছিল 2 পারার দামে আল্লাহ 10,000 দিল কি না দিল আল্লাহ জানে বুঝা গেল। ওগো আল্লাহ দয়াময় তুমি রহমান কবুল মঞ্জুর করো তুমি সুবহান। যে আশা যে উদ্দেশ্যে আল্লাহ আমার দাদা দান করেছে তুমি আলিমুম বিদাতিস সদর বলছেন নাকি আল্লাহ তুমি আলিমুম বিদাতিস সদর প্রত্যেক মানুষের মনের গহিনীর খবর তুমি আল্লাহ ভালো জানো। আমার শফিকুল দাদা কি আশা নিয়ে দান করেছেন আল্লাহ আল্লাহ তুমি জানো তিনার আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা তুমি সব পূরণ করে দিও। জোরে বলুন আমিন আমিন। দান খয়রাত করে না যারা কিসের মানত তারা দান খয়রাত করে না যারা কিসের মানুষ তারা ওই হাসরের মাটি পড়বি তোরা ওই কিয়ামতের মাটি পড়বি তোরা ইয়া কারীম ইয়া রাগে টাকা পয়সা থাকলে হাত যাকাত করে না যারা কিসের মানুষ তারা। আরো এক ভাই আল্লাহ এখানে তো ছিল দূর থেকে ছুটে এসে 1,000 দিল। আরো এক ভাই আল্লাহ 100 টাকা আর একজন ভাই 20 টাকা আল্লাহ যে আশা উদ্দেশ্য দান করেছে মবদুরে তাদের আশা সব পূরণ করে দিও। জোরে বলুন আমিন আমিন। এই পৃথিবী দেখতে সুন্দর শুধু মায়ার ঘর আসো একা যাইবা একা ও ভাই কিসের অহংকার বলো কিসের অহংকার যাদের জন্য করলা তুমি জমি জায়গা ঘর আসি তোমার পরে আছে সবই তোমার পর বলো সবই তোমার পর। আর একজন ভাই আল্লাহ 500 টাকা দিয়েছেন। ভাই আমি আপনার কাছে 30 জনের কাছে 5,000 টাকা চেয়েছি মাত্র একজন পেলাম 2 পারা পেয়েছি আরো 28 জন বাকি আছে। কোন আল্লাহর গোলাম নেই আপনাকে এখন দিতে হবে তা নয়। আপনারা দূর থেকে এসেছেন আপনারা টাকার বদলে আপনি কিছু ভুট্টা লেখাতে পারেন ধান লেখাতে পারেন সরিষা লেখাতে পারেন মাশাআল্লাহ সব জিনিস আপনার জন্য অ্যাভেলেবিলিটি আছে। এখানে সব রকমের অফার জারি আছে। আপনি যদি মনে করেন 5,000 টাকা দিব আমি 5 কিস্তি দেব ইনশাল্লাহ ওটাও যায় কি ভাই দেওয়া যাবে কি যাবে না কালকে পেটের ব্যথা হয়েছে রায়গঞ্জে গিয়ে আপনি মালদায় যেমন সোনা স্কেনে 20,000 টাকার ভাউচার আর আল্লাহ রাস্তায় দান করেন লাভ কি আছে আসেন বুখারী আবু দাউদ শরীফের হাদিস দেন। আবু দাউদ শরীফের হাদিস আছে দাউ মারযাকুম বিসদকা মানুষ যদি দান খয়রাত করে তার যদি রোগে আক্রান্ত হয় সদকা দানের ক্ষেত্রে দান খয়রাত করার কারণে আল্লাহ তার সমস্ত অসুস্থতাকে সুস্থতে পরিণত করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হাদিসের কথা বলছি আমি। এবং কোনো মানুষ যদি মনে করেন যে আমি সদকা দিয়ে আমার অনেক বাড়িতে বালা মুসিবত আপনি দান করেন আর সাদকাতু তারাদ্দুল বালা মানুষকে সদকার কারণে দান করার কারণে তার বালা মুসিবতকে আল্লাহ দূর করে দেয় বলুন সুবহানাল্লাহ। তাহলে আসেন এই অফার আজ ভুলকি মাদ্রাসার কমিটি ওনারা দিয়েছেন জালসার মাধ্যমে আপনারা দান করবেন ইনশাআল্লাহ। আরও এক বান্দা আল্লাহ এখানে ছিল 200 টাকা আল্লাহ খুশি মনে দিল আর একজন ভাই আমার 500 টাকা দিয়েছে করেছে দান এই দান কবুল করো তুমি সুবহান আমিন আমিন আমিন। ও তুই এ দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা এই তো নয় সে আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা এই তো নয় সে আসল বাড়ি কবর যে তোর
আসল ঠিকানা। ভাই বিরাদার যারাই ছিল একে একে সব হারালো। ভাই বিরাদার যারাই ছিল একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওনা। এই তো নয় সে আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কত দিয়েছেন দাদা? এখানে বাড়ি, এখানে আমি যে 5,000 টাকা চেয়েছি দাদা, আপনি যেমন লাগছে আপনি দিতে পারবেন ইনশাল্লাহ। কি দাদা কমিটির লোক হেন, বাস পাড়ার লোক, খুব চালাক ওখানকার লোক আমি জানি। আপনি কখন দিয়েছেন? কতবারে দিয়েছেন? এবারে দিয়েছেন। আর 1,000 টাকা দেন। এটা মা বাবার জন্য, যেটা দিয়েছেন আপনার জন্য। মা বাবাকে কত ভালোবাসেন, 3,000 টাকা ভালোবাসেন আপনি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান, জাযা হোসেন। আর এক ভাই আল্লাহ, কি নাম দাদা আপনার? ইব্রাহিম দাদা আমার এখানে ছিল। মৃত্যু বাবার কথা আল্লাহ স্মরণ পড়ে গেল। বললাম মৃত্যু বাবার মায়ের কথা আল্লাহ যখন স্মরণ পড়ে যায়, অলিতে গলিতে বান্দা অশ্রু ঝরায়। এই অশ্রু ঝরাতে গিয়ে করেছে 3,000 দান। এই দান কবুল করো তুমি সুবহান। তার মা বাবার যদি আল্লাহ খবরে আজাব হয়, মাফ করে দিও আল্লাহ, তুমি দয়াময়। আমিন আমিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আরো এক বান্দা আল্লাহ এখানে ছিল, দূর থেকে ছুটিয়েছে 500 তো দিল। আর একজন 500 টাকা দিয়েছে, আর একজন 300 টাকা দিয়েছে। জান আল্লাহ, আয় আল্লাহ, যে আশা আকাঙ্ক্ষা কামনা বাসনে দান করেছে আল্লাহ, তাদের আশা আকাঙ্ক্ষা কামনা তুমি সব পূরণ করে দিও। মাশাআল্লাহ, জোরে একবার বলেন তো নারায়ে তাকবীর। নাই হলো না, 2 হাত খাড়া করে বলেন লিল্লাহি তাকবীর। জোরে জোরে, এখানে কাঁপে, বলুন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। কেন বললাম? अभी तक तो पैसे का बारी चल रहा है, अभी अचानक ऐसा एक कीमती चीज़ आ गया है जो बहुत ज़्यादा सख्त ज़रूरत भी है। একজন মা মানোয়ারা খাতুন, স্বামী এন্তাজুল হক, খতিয়ান নাম্বার 529, দাগ নাম্বার 968, জমি 3 শতক, যারা বলো লিল্লাহি তাকবীর, দান করেছেন। আবুল কালামের মা সাং জিলাপি মোড়, কি জিলাপি মোড়, জিলাপি মোড় থেকে। আমি এই জিনিসটাকে আমি মাদ্রাসার কর্তৃপক্ষের হাতে তুলে দিচ্ছি, আপনারা নিয়ে নেন। আমার মা যে আশা আকাঙ্ক্ষা আমরা বাসে দান করেছেন, আল্লাহ তার দানকে তুমি সদরে গ্রহণ করে নিও। আল্লাহ যেমন তিনি দান করেছেন 3 শতক মাটি, আল্লাহ আল্লাহ এর পরে আল্লাহ তার কবরকে মরার পরে আল্লাহ দূরে মনোবর করে দিও। যেরকম আমিন। বাড়ি বালা বস্তু দূর করে দিও আল্লাহ। মাউতের সময় আল্লাহ ইমানের অবস্থায় মৌত দিয়ে যেরকম একবার সবাই মহব্বত বলুন আমিন আমিন। ভাই কেউ এমন নাই বাবা আমার, হাই রে কপাল পোড়া আমরা মুসলমান, বাবা মারা গেছে। কেউ আমার আল্লাহর গোলাম আছেন যে আমি আমার বাবা মা মারা গেছে, যেই বাবার কান্দে আপনি পায়খানা করে দিয়েছিলেন, বাবা কি সম্পদ। আজকে যার বাবা নাই সে বুঝতেছে আল্লাহ বাবা কি সম্পদ। বাবাকে কান্দে করে আপনি নিয়ে গেছে ঘুরতে, এই আপনার দমনার মার্কেটে নিয়ে গেছে, ওই মেন মার্কেটে ছোট বাচ্চা আপনার কান্দে পেশাব করে দিয়েছে। মুসলমান জবান দেন, বাপের কান্দে আপনি পেশাব করেছেন, পায়খানা করেছেন, এত নোংরা জিনিস করার পর আপনার বাবা কি আপনাকে আছাড় মেরে ফেলে দিয়েছে? জোরে বলুন হ্যাঁ না না দিয়েছে? না 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 দেয় না। আজকে সেই বাবা আপনার জন্য কষ্ট করে নিজেই পুরনো কাপড় পরিধান করেছেন, কিন্তু আমার সন্তান যেন মানুষের মতো মানুষ হয় এই জন্য সন্তানকে দামি দামি পোশাক পরিয়েছে। কিন্তু ও মুসলমান, যেই বাবা আজকে আপনার জন্য দামি দামি কাপড় পরিয়েছে, দোমনা জায়গার মতো 2 ভাইকে 2টা দোকানের জায়গা করে দিয়েছে, 20 বিঘা মাটি দিয়েছে, বাড়ি তৈরি করে দিয়ে গেছে। আজকে ওই বাবা মারা গেছে, দুনিয়া থেকে পরলোক গমন করে গেছে, ওই বাবার খোঁজ নাও না।
আয় বান্দা একবার আয়, ওই বাবার দিকে তাকা, ওই মার দিকে তাকা, যেই মা তোমাকে নিজের দুঃখে পালন করেছে। বন্ধুরে, ওই বাবা মায়ের কথা স্মরণ করে বেটা, আজকে তোমার বাবার জন্য একজন কে আল্লাহর একজন ভাগ্যবান বান্দা আছো, নিজের মা বাবার নামে 5,000 টাকা দিবেন। কেউ নাই বাবা? জি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। দাদা গেছি নানা গেছি কেউ এলো না ফিরে, দাদা গেছি নানা গেছি কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। ও বাবা জানেরা, আমি বুঝতে পারতেছি আপনাদের উঠতে কষ্ট হয়। এই মাসুম বাচ্চারা, এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা রুমাল নিয়ে ঘুরতেছে, আপনি পকেট থেকে হাত ঢুকা, পকেট হাত ঢোকার পর ওই আল্লাহর জন্য ভালোবেসে, ওই আল্লাহ এবং রাসূলকে ভালোবেসে খুলুসিয়াতের সঙ্গে আপনার পকেট থেকে 500,000 যা বের হয়, 100-200 টাকা আপনারা দান করবেন, কেউ খালি যাবেন না। আপনার কাছে 100 টাকা না, 5 টাকা আছে, 1 টাকা আছে, যা আছে বান্দা এই সুযোগ বারবার পাবেন না। কারণ বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা শোন, আজকে তুমি মনে করতেছো আকারে মুমিন বান্দা, তুমি মনে করতেছো আজকে ভুলকি মাদ্রাসাতে যদি আমি 5,000 টাকা দিয়ে দে, কালকে সন্তানের জন্য কি কিনবো, কালকে সন্তানদের জন্য কি খাওয়াবো, এই চিন্তাধারা যদি মানুষের তোমার মধ্যে থাকে, তাহলে সূরা তালাকের 2-3 নম্বর আয়াতে আপনি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের 2 নম্বর 3 নম্বরে আয়াতে বলছে, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দারে, ঈমানদার হয়েছ, বান্দা মুত্তাকিন হয়েছ, বান্দা একবার আল্লাহকে ভয় কর, তো রুজির ব্যবস্থা আমি আল্লাহ কোন জায়গাতে করব, লা ইয়াহতাসিব, বান্দা তোর পরিকল্পনার বাইরে। জোরে সরে বলুন নারাই তাকবীর। আরো এক ভাই আল্লাহ একানাতে ছিল, দূর থেকে ছুটে এসে 100 দিল, আরো এক ভাই আল্লাহ 200 দিয়েছে দান, আর একজন 200 দিয়েছে দান, আল্লাহ গজি আশা নিয়ে দান করেছে হিমাবত। আচ্ছা আচ্ছা ভাই, আপনাদের মধ্যে কোনো ভাই যদি খাওয়ার ইচ্ছা জাগে, ভাই আমাকে খেতে হবে, তাহলে এখনো টিকিট জারি আছে, আপনারা কেটে আরামসে খাওয়া দাওয়া করতে পারেন যিনারা বেঁচে আছেন, মাশাআল্লাহ। আর একজন ভাই আমার দূর থেকে এসে 500 টাকা দান করেছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। রঙিনী পৃথিবী ছাড়িতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা। ভাই এখানে কোনো বান্দা নেই ভাই, 1,000 টাকা দিবেন আল্লাহর ওয়াস্তে, এই মাদ্রাসা কোরআনের মহব্বতে 1,000 টাকা। কেউ নাই? এখানে বসে থেকে আপনাদের বলি, যুবক ছেলেদেরকে, ও যুবক ভাইরা যারা তোমরা গুটকা খাচ্ছ, গুটকা বুঝেন তো? গুটকা আপনাদের দিকে আছে? জি, খাওয়া যায়, গুটকা বিড়ি, হ্যাঁ খৈনি খাওয়া যায় আলহামদুলিল্লাহ, এগুলা মাকুরু, এগুলা খাওয়া যাবে। যিনারা বলছেন এগুলা হারাম, ওনারা ভুল ফতুয়া দিচ্ছে, জোরে বলুন ঠিক না ঠিক? মাশাআল্লাহ, কিছু কিছু লোক আমার সাপোর্টে চলে আসছে, বলছে এই মৌলবিটা ভালো হবে, সবটি হালাল করে দিছে। হ্যাঁ
সবটি হালাল। যারা গুটকা খাইছেন ওদেরকে চেহারা দেখেছেন? ভাই বাবা না, আসসালামু আলাইকুম। বাড়ি এখানে? আপনার বাড়ি এখানে? अरे मेरे भाई 500 तो और निकाल दे मेरे भाई, चल। अरे यार बाद में लिखा देना मेरे भाइयों। जिथे मदनी दा डेरा वे, যদি 500 টাকা দেন তো পাঞ্জাবি গজলটা কো দিবেন, লিখে দিবেন। লিখলে 1000 টাকা দিতে হবে। নারায়ে তাকবীর। जिथे मदनी दा डेरा वे, निजिंदड़िए चल चलिए, सोना दर्द मंडावेगा, सानू गल्ला लिलावेगा, भावे सफर में लवेरा वे, निजिंदड़िए चल चलिए, आसा जाड़ा मदीने नो, सानू गल्ला लिलाने नो, भावे सफर में मदीने में, नसुग सनो न गल्ला लिलावेगा। भाई একজন পেয়েছি 1000 2000, আর কেউ আছেন 1000 টাকা করে? আলহাজ আহমদ হোসেন সাহেব, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আহমদ হোসেন মাশাআল্লাহ, ওনার আব্বা আলহাজ মনসুর সাহেব অসুস্থ আছেন। আজকে বিল বাস রব্বানা আশফি আনতা শাফিলা শিফা ইল্লা শিফাউকা লা ইগাদিরু সাকাওয়া, জোরে বল আমিন আমিন। আর একে বান্দায়াল এখানে বাড়ি, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, দূর থেকে যে 50 টাকা করেছে দান, এই দান কবুল করা তুমি সুবহান, পরকালে দিয়ে আল্লাহ জান্নাত, আমিন আমিন আমিন। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ভাই আলহাজ মনসুর সাহেবের জন্য সকলে আমরা একটু দোয়া করি, আল্লাহ তাকে যেন সুস্থতা দান দেয়। জোরে এবার চিৎকার করে বলুন আমিন। আল্লাহ তুমি ডাক্তার থেকে বড় ডাক্তার, আল্লাহ হাদি সাহেব ছেলে, আল্লাহ তার বাবাও হাদি সাহেব, কত ভাগ্যবান বেটা। হাদি সাহেব বাপের জন্য 5000 টাকা দিয়েছেন, আল্লাহ ওনার বাপকে সুস্থতা দান করিও। এবার প্রাণ ভরে বলুন আমিন। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, তুই নয়নি চমকাবা, চরণ দুলি মাখবুগায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আছেন নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার ওই সোনার ঘরে। বাহ 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 বাহ, क्या खूब দিয়েছে 1000 টাকা। হ্যাঁ, কি নাম ভাই? পালিয়ে গেছে যে, খুব চালা মৌলবি, তুই গজল কই দে পালিও। ও भैया हेलो, अरे कहाँ जाता नहीं हो? यहाँ बड़का सुना था नहीं तुम, अब आप बहुत फंसन वाली हो, आप समझ में आ जाएगा तो हम कहाँ करने के लिए आए थे यहाँ। कहा जी घर यहाँ बा? कहाँ? कांति पार्क से यहाँ ठकाने के लिए आए हैं, तो 100 रुपया निकल नहीं, यहाँ पर ठकने के लिए 100 रुपया दीजिए मेरे भाई। 100 रुपया है, हाँ दीजिए, जाइए। अल्हम्दुलिल्लाह हम सोच रहे कि यहाँ माशाअल्लाह माशाअल्लाह आपको जज़ाए खैर अता करे, माशाअल्लाह। जाइए मेरे भाई। भाई गुस्सा तो नहीं हो ना? नहीं, मोहब्बत है ना? चलिए भाई चलिए। अरे मेरे भाई, अरे चलिए चलिए भाई। আর কেউ আছেন ভাই? 1000 টাকা বলেছি। হ্যাঁ কেউ নাই জি? अरे আপনারা আমার উপর রেগে যাচ্ছেন নাকি? মৌলভী সাহেব ডেকে ডেকে লিজিয়ে। अरे मोहब्बत है यार, कुछ भी कर सकते हैं, है कि नहीं? তো আপনারা অনেক বসে যুবক ছেলেরা, তোমরা যে গুটকা খাও, একটা দিনে কয়টা গুটকা খাচ্ছ? কয়টা? 20টা। এত কম কেন? এত কম কেন? अरे मर्द का बच्चा है तो मर्द की तरफ खाइए ना, हो काहे 20 को खाएंगे? अच्छा যারা গুটকা খাইছে শেখ, একটু লক্ষ্য করে দেখবেন, বান্দর দেখেছেন? জঙ্গলি বান্দর দেখেছেন? শিয়ালকে দেখেছেন? শিয়ালের দাঁত দেখেছেন? শিয়ালের দাঁত কি ধলো, পচা সোড়া খেয়ে একদম শালাকে দাঁতের 14 গুষ্টি বের হয়ে গেছে, ঠিক না? ঠিক
যারা গুটকা খর দেখবেন তাদের দাঁতগুলো হাইরি পাড়ার মতো সুন্দর, নাকি শিয়ালের থেকেই শালা খারাপ। আস্তাগফিরুল্লাহ। আরে যেটা হারাম করেছে ইনসানের, মুসলমানের সব থেকে চেহারার মধ্যে চেহারা সুন্দর মানুষ যদি কালো হয়, তবুও যদি হাসি তার দাঁতটা যদি পরিষ্কার হয়, কালো মানুষটাকে সুন্দর দেখে, বলুন ঠিক না বেঠিক? এটাই প্রমাণ করেছে আল্লাহ সূরা ৩-এর মধ্যে ৪ নম্বর আয়াতে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সর্বশ্রেষ্ঠ মাখলুক আমি আল্লাহ মানুষকে বানিয়েছি। আর ওই দাঁত দিয়ে গুটকা খায়, ৪-৫ দিন ধরে বেরাস করে না, আর ওর সঙ্গে ফের একজন মুলবির বেটি বিয়ে দিছে, বলো ঠিক না বেঠিক? আস্তাগফিরুল্লাহ। কিন্তু হ্যাঁ, বিড়ি যারা খান ইনশাআল্লাহ তারা আজ থেকে খাবেন তো? হাত খাড়া করেন, ছাড়বেন ইনশাআল্লাহ? একটা দলিল দিয়ে শেষ করে দিচ্ছি। দলিলটা কি? কুল আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم কুল্লু মুস্কিরিন ওয়া মুফতিরিন হারাম। কুল্লু মুস্কিরিন ওয়া মুফতিরিন হারাম। মুস্কির কাকে বলা হয়? সংক্ষিপ্ত আকার আমি বাংলাভাষী, আমি সাধারণ বাংলা যে চট করে বুঝতে পারেন, আমি বড় আলেম নয়, আমি বলে দিচ্ছি আগে, বড় আলেম নয়, বড় বক্তা নয়, আপনার থেকে আমি অনেক নিকৃষ্ট। কুল্লু মুস্কিরিন ওয়া মুফতির, মুস্কির বলা হয় যে জিনিসটা দারু মদ খাওয়ার পরে তার কোনো ব্যালেন্স থাকে না, আনব্যালেন্স হয়ে যায়, বেহুশের মতো হয়ে যায়, নিজের বাপকেও শালা বলে, আচ্ছা না এরকম, নিজের স্ত্রীকে দিদি বলে, ঠিক না বেঠিক? আর নিজের ছেলেকে বাপ বলে, মানে হুঁশ নাই। কখনো কখনো বলছে আমি প্রধানমন্ত্রী ভারতের, তাহলে কত মাল খেয়েছে ও, তার মানে বেহুশ, কোনো হুঁশ নাই। এইরকম যদি কোনো জিনিস দারু শরাব পান করে থাকে, এটাকে বলা হয় মুস্কির। মুফতির বলা হয়, মুফতির শব্দের অর্থ হলো বেচেনি। কি বললাম? না পেলে মনটা টিকে না। রাত 12টা বেজে গেছে, বলে আব্দুল্লাহ, বলে কি হলো? জানলাটা খুললাবে। বলে কি হয়েছে? জানলাটা খুলে বলে কি হলো কহ? বলছে ভাই ভাত টাত খাওয়ার পরে পেট চালা ফুলে গেছে, এটা বিড়ি দে রে ভাই, আরাম পাই না, এর নাম বেচেনি। তাহলে মুফতির বিড়ি, সিগারেট, তামাক, খৈনি, পান, জর্দা দিয়ে গুটকা, যে সমস্ত জিনিস আপনাকে বেচেনিতে ফেলে দেয়, গেলে সব হালাল। বলুন সুবহানাল্লাহ। হালাল, এটা হচ্ছে হারাম। ইনশাআল্লাহ আজ থেকে আমরা সবাই তওবা করলাম, 2 হাত খাড়া করেন ইনশাআল্লাহ। সবাই তওবা করলাম, হাত খাড়া করেন, হাত খাড়া করেন ইনশাআল্লাহ, হাত খাড়া করেন। এই সমস্ত হারাম জিনিসকে আমি খাবো, আরে বলিয়ে না হোক, খাবো না। জোরে একবার বলেন, যদি না হয় তাহলে একবার বলেন লিল্লাহি তাকবীর, মুহাব্বতে। দেখছেন? আর বলবে না, বলছে মৌলভী সাহেব সব বাদ দিতে পারে, কিন্তু এটা বাদ দেওয়া, এটা বাদ দিয়ে আপনি আলোচনা করেন। কিন্তু আমি বলছি, একটা মানুষ যদি হারামকে ইবাদত করে, কয়দিন ধরে ইবাদত কবুল হবে না ভাই? 40 দিন। কয়দিন? তাহলে আপনাকে আমি ভালোর জন্য বলতেছি, মুমিনের কাজ হলো মেনে নেওয়া। শুনেছেন, মেনে নেন, এটার নাম হচ্ছে ইমানদারের তাকওয়া। বলুন সুবহানাল্লাহ। আপনি আমল করবেন, আমল যদি আপনার ভালো না হয়, ওই মুমিন, সব বরবাদ হয়ে যাবে। সুধী মণ্ডলী, কেমন আমল বরবাদ শোনো। আজকে আপনার আমার সবাই যেমন সুন্দর করে বসে আছেন মুসলমান, সব ভালো আছি, কিন্তু আপনার আমল যদি খারাপ হয়, তাহলে কাল কিয়ামতের দিন আপনার কি অবস্থা হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। বন্ধুরে আমার, আমল করবেন, আমল করতেই থাকবে, আমল করতে 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 বান্দা তুমি জিন্দগি কাটিয়ে দেবে, তবুও আপনার আমলের কারণে ওই বান্দাকে আল্লাহর জাহান্নামে দেওয়া হবে। কবরের আযাব গো বন্ধু, কি বলিব যন্ত্রণা। কবরের আযাব গো বন্ধু, কি বলিব
যন্ত্রণা, কলিজা পাটিয়া যায় মহর বলিতে এই ঘটনা, কলিজা পাটিয়া যায় মহর বলিতে এই ঘটনা। আর কি বলতো আল্লাহ এখানে তো ছিল 4,000 টাকায় আল্লাহ খুশি মনে দিল। আর ঘুরিয়ে নেবে আজিব তোমার ভাই, টাকা দিয়ে ঘুরে নিতে ভাই তাই নাকি? মাশাআল্লাহ। আর এক ছোট ভাই আমার এখানে এতে ছিল, দূর থেকে ছুটে এসে 300 দিল। আল্লাহ গো, যে আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা নিয়ে দান করেছে বাবা, আল্লাহ তার আশা কামনা তুমি সব পূরণ করে দিও। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। কখনো কি আর সোনালি জামানা, কখনো কি আর সোনালি জামানা, অমরের যুগ ফিরে আসবে, শান্তির দেশ ফিরে আসবে। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। কত আজ বিধবা হলো যে নারী, কত যে মায়ের কল করেছ খালি। ভাই ফিলিস্তিনে যেটা হচ্ছে তাই না, হাজার হাজার মুসলমান মা বোনদেরকে কাটা হচ্ছে কচু কাটার মতো। ওই জন্য কবি লিখেছেন, কত আজ বিধবা হলো যে নারী, কত যে মায়ের কল করেছ খালি। রক্তে রঙিন পৃথিবী জমিন, রক্তে রঙিন পৃথিবী জমিন, যে দেখো ভাই দো জাহানে, যে দেখো ভাই দো জাহানে। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। সুধী মণ্ডলী, আজ চারটাকের হাদিস শুনিয়ে দিই ইনশাআল্লাহ। যে কথাগুলো বলছিলাম যে আমল করবেন, ওই আমল করে কি লাভ? যে আমল আল্লাহর কাছে কবুল হবে না, তাহলে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া। বাস মা বাবা মারা গেছে, মাশাআল্লাহ। আর একে ভাই আল্লাহ এখানে ছিল, মৃত্যু বাবা নামে আল্লাহ 500 দিল। মৃত্যু বাবা মায়ের নামে কথা যখন স্মরণ করে যায়, গলিতে গলিতে বান্দা শুরু ছড়ায়, তার বাবা মাকে আল্লাহ যদি কবর রাজা হয় মাফ করে দিও আল্লাহ, তুমি দয়াময়। আমিন আমিন আমিন। হাইরে মুসলমান তোমার, হাইরে মুসলমান তোরা আল্লিনা ঈমান, হাইরে মুসলমান তোরা আল্লিনা ঈমান। টাকা পয়সা থেকেও তোরা, টাকা পয়সা থেকেও তোরা করলি না জেগিতা, হাইরে মুসলমান তোরা আল্লিনা ঈমান। ও বন্ধু বললাম, লা ইয়াদখুলুল জান্নাতা, কোনদিন প্রবেশ করতে পারবে না, কোনদিন প্রবেশ করতে পারবে না কে? জাসাদুন, যে বডিটা গুজিয়া বিল হারাম, হারাম মাল দিয়ে তৈরি হবে। বাবারে ও যুবকের দল, তোমাকে বলি রে যুবক, তোমাদের এই যৌবনটাকে বরবাদ করবা না, আল্লাহর জন্য তুমি ব্যয় করো। আল্লাহ পাকের নবী বলতেছেন, যুবকেরা তোমাদের কি ভূমিকা আছে? তোমাদেরই দ্বারাই সম্ভব একটা পরিবেশকে তুমি সুস্থ রাখার জন্য। বন্ধুরে আমার, আজকে এই জন্য মাদ্রাসা মুক্তবের সঙ্গে মোহাব্বত, আলেমদের সঙ্গে মোহাব্বত কেমন মোহাব্বত করবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে বোঝাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু
মুআস সাদিকিন। ওরে বন্ধু, ওরে ইমানদারেরা শোনো, তোমরা সত্যবাদী আলেমদের সঙ্গে থাকো। এই কোন শব্দটা হলো আমরের সেগা, আর আমর দালালত করে ইস্তেমরারের, আর ইস্তেমরারের তাকাজা গলা সবসময় সমসময়। বলুন সুবহানাল্লাহ। 1000 টাকা খালার নামে, 1000 টাকা মায়ের নামে, বাবার নামে, 500 টাকা বাবার নামে, 500 টাকা মায়ের নামে, 1000 টাকা খালার নামে, 1000 টাকা সব আপনিও ভুলে গেছেন শেখ। আচ্ছা, কে দিয়েছেন এটা? আচ্ছা, মাশাআল্লাহ, একজন ভাই দিয়েছেন খালার নামে, মায়ের নামে, বাবার নামে, আর যে কার নামে ওই জানে, আল্লাহ জানে। মাশাআল্লাহ, যে নিয়েতে দিয়েছেন আলহামদুলিল্লাহ 3000 টাকা দান করেছেন, তাই তো? আল্লাহ তার দানকে তুমি সদরে গ্রহণ করে নিও। আল্লাহ গো, যে আশা আকাঙ্ক্ষা কামনা বা সমাধান করেছে, আল্লাহ তার দানকে তুমি সদরে গ্রহণ করে নিও। আল্লাহ তার বাড়ি বালা মুসিবত দূর করে দিও। আল্লাহ রিজিকে বরকত দাও। আল্লাহ তাকে তুমি সম্মান বাড়িয়ে দিও। আল্লাহ ইহকাল পরকাল তাকে ইজ্জত রাখিও। জোরে বলুন আমিন আমিন। জি ভাই, আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। ভাই আর কেউ নাই 1000 টাকা 500 টাকা দেওয়ার মতো? আচ্ছা, যাই বা হোক, আমি আপনাদের কাছে বেশি টাকা চাইব না। হ্যাঁ, মাশাআল্লাহ। এই মাদ্রাসার বাচ্চাগুলো কোথায় গেল বাবু? তোমরা দুটা বাচ্চা আসো তো বাবা। পিছনে কে আছে বাবা আমার? আচ্ছা, 2টা রুমাল যাবে, সবাই 1 টাকা করে দিবেন, 2 টাকাও দিবেন না ইনশাআল্লাহ। জোরে বলেন আল্লাহর ওয়াস্তে, কোরআনের মোহাব্বত। আমি মুসাফির মানুষ, ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করব। মুসাফিরের দোয়া করে সবাই পকেটে হাত ঢোকান, 1 টাকা করে। কিন্তু ভুল করে ছোট 1 টাকাগুলো দিয়েন না। খুব কলকাতা চলবে তো, কেলিয়ে বেরো যাবে না। শেখ জি, মাশাআল্লাহ, বক্তা এসছে নাকি? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা আসুক, তা কোনো টেনশন নাই, না আসলে চলবে। জি, আব্বা মা মারা গেছে, নাম কইনি কেউ না স্যার। মাশাআল্লাহ, একজন বেনামিতে মা মৃত্যু বাবা মার নামে 500 টাকা দান করেছে। আল্লাহ গো, তার বাবার কবরের, তার বাবা মার কবর আযাব মাফ করে দিয়ে আল্লাহ দুইজনকে তুমি জান্নাতবাসী করে দিও। বলুন আমিন আমিন। বাবা, আমি আপনাদের কাছে চেয়েছিলাম এটা হাদিসটা যেটা বলছিলাম ভাই, তাহলে শুনেন, হারাম কামাই কোনোদিন চলবে না, কারণ কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, যারা ঈমানদার, আল্লাহ কুলু মিন তাইয়্যিবাতিম মা রাযাকনাকুম ওয়া আশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওরে মুমিন শুনে না, তোমরা যারা ঈমান এনেছ, যারা আল্লাহ রাসূলকে বিশ্বাস করেছ, কুলু খাও মিম্মা রাযাকনাকুম, যেই রিজিকটা আমি আল্লাহ তাইয়্যিবাতিন মিম্মা রাযাকনাকুম, ওই হালাল যেই রিজিক আমি হালাল করেছি। আল্লাহ বলছেন বান্দা, এই হালাল তুমি খাবা, এই হালাল খাওয়ার জন্য তোমার কি দরকার? এই আমি আয়াতের তরজমা করব। ও মুমিন বান্দা, সবাই পকেট থেকে 1 টাকা করে দিবে। আল্লাহ কবুল যদি করে না, ওই 1টা টাকাই যথেষ্ট বান্দার পাপ মোচন করার। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরের আযাব গো বন্ধু, কি বলিব যন্ত্রণা, কলিজা ফাটিয়া যায় মহা বলিতে এই ঘটনা, কলিজা ফাটিয়া যায়। আপনি বলবেন চলে এসছেন নাকি? আচ্ছা, আপনার কেউ কিছু বলবো? আচ্ছা, মাশাআল্লাহ, একজন 200 টাকা দিয়েছেন, 500 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আর আপনাদের কাছে 2 অনুরোধ, হ্যাঁ, যাই হোক, আপনারা সবাই
হ্যাঁ বলে দিচ্ছি সবাই ইনশাআল্লাহ হাতটা ঢুকান, আমি বলছি আপনারা ঢুকান। কবরের আজাব গো বন্ধু কি বলিব যন্ত্রণা, কলিজা ফাটিয়া যায় মগার বলিতে এই ঘটনা, কলিজা ফাটিয়া যায় মগার বলিতে এই ঘটনা। পড়না পড়না মুমিন ভাই রে এই দুনিয়ার মায়া, এই দুনিয়ার মিথ্যার স্বপ্ন, এই দুনিয়ার মায়া, এই দুনিয়ার মিথ্যার স্বপ্ন, এই দুনিয়ার মায়া। ভাই যাই হোক মাশাআল্লাহ, তো মায়ের নামে মাশাআল্লাহ এক যুবক ছেলে 200 টাকা দান করেছে আল্লাহ তার মায়ের নামে, ইলাহুল আলামিন। তার মা কি আশায় দিয়েছে আল্লাহ, মরেছে না জানি না আল্লাহ, কি এটা যে বক্তা ভাই বলছে বোঝা এসে গেছে মাশাআল্লাহ। আমি অনেকক্ষণ ধরে বললাম ভাই আমি একজন ক্ষুদ্র মানুষ, বড় আলেম নয়, আমার কথাবার্তায় হাদিস কোরআনে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে আমার শিক্ষকের মতন ওস্তাদের আছেন, ইনশাআল্লাহ আমাকে আপনারা ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ কোরআন হাদিসের ঊর্ধ্বে আমরা কিছু না, কারণ আমরা আহলুল হাদিস সহি সুন্নাহ মোতাবিক আমরা চলি, কোরআন এবং সহি সুন্নাহর মোতাবিক আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আপনাকে সকলকে বোঝা শোনার থেকে বলার থেকে আল্লাহ যেন আমাদেরকে সকলকে তার প্রতি আমল করার তৌফিক ইনাত করে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি ছিলেন আমাদের সামনে জনাব মাওলানা ইমদাদ আলী মাজাহিরি সাহেব।